আপনাদের সাথে আমি রয়েছি বর্ষা। ভোটার তালিকায় নাম নেই দুই স্ত্রীর। জলপাইগুড়িতে এসআইআর আতঙ্কে আত্মঘাতী আরো এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে জলপাইগুড়ির জগন্নাথ কলোনিতে। এসআইআর আতঙ্কে আত্মঘাতী বৃদ্ধ বছর 60-এর নরেন্দ্রনাথ রায়, পেশায় ভ্যান চালক। দুই স্ত্রী মিনতি এবং বিনোদিনী রায়ের নাম ছিল না 2002 সালের তালিকায়। এই নিয়ে চিন্তায় ছিলেন পাড়া প্রতিবেশী। আত্মীয়রা বোঝানোর চেষ্টা করেছিলেন। আত্মীয় অর্থাৎ স্থানীয় পঞ্চায়েতের সদস্যের দাবি তিনি বুঝিয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি আতঙ্কে ছিলেন। শুক্রবার দুপুরে বাড়ি থেকে সামান্য দূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। এসআইআর আতঙ্কেই আত্মহত্যা বলে দাবি পরিবারের সদস্যদের। দেখুন, যে কোনো মৃত্যুই দুঃখজনক। আপনি যে ঘটনার কথা বললেন অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদেরই জলপাইগুড়ি জেলার এই ঘটনা, এবং আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, গ্রাম বাংলায় এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস নিজেদের স্বার্থ সিদ্ধি করবার জন্য যে অযথা আতঙ্কের পরিবেশ তৈরি করছে, সেই আতঙ্কের পরিবেশ থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। আর পরিষ্কারভাবে, অত্যন্ত সুস্পষ্টভাবে নির্বাচন কমিশন এসআইআর সংক্রান্ত নোটিফিকেশনের সময় যে গাইডলাইনগুলো দিয়েছে, 11টা নথির কথা উল্লেখ করেছেন, সেই নথির একটা নথি যদি দিয়ে দেয় তাহলেই এই এসআইআরে নির্বাচক তালিকায় তার নাম নথিভুক্ত হবে। তাই আপনাদের মধ্যে দিয়ে মানুষের কাছে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আবেদন থাকবে যে অযথা আতঙ্কিত হবেন না। তৃণমূলের শেষে শুরু হয়েছে, 2026-এর নির্বাচনে এসআইআরের পরে যে নতুন ভোটার তালিকায় ভোট হবে, সেই ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় ফিরবে না। তাই এই অযথা আতঙ্কের পরিবেশ তৈরি করে মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছে তৃণমূল কংগ্রেস। এর তীব্র ধিক্কার জানাই। আতঙ্ক বলতে কি বলবো, এবার আতঙ্ক বলতে পারি না। ওর পাড়া প্রতিবেশী হিসাবে যে একটা অশান্তি, অশৃঙ্খল বা ফ্যামিলির সাথে যে একটা অশান্তি, এটা আমরা কোনোদিন নজরে দেখি নাই। কিন্তু একটুকে আমরা জানি যে ওর বছর 3 ধরে একটা গাছের থেকে পড়ে গিয়ে কোমর ভাঙছে, তারপরে হাই প্রেশারের পেশেন্ট। এখন বাকিটা হচ্ছে ওর মনের ভিতরে বেদনাটা, সেটা সেই বলছি যে উনি ভোটার লিস্টের নাম নিয়ে কি উনার কোনো এই নিয়ে আমার সাথে আলোচনা করতো, কি হইতো যে এসআইআর হলে কি হবে না হবে আমাদের। আমি অনেক সময় বলি যে দেখ, ওগুলো চিন্তা করি না, যখন লিস্টটা বের হবে দেখা যাবে, নাম থাকলে থাকবে, না হলে বিকল্প একটা ব্যবস্থা আছে। এরকম কতবার উনি করছে আমি এখানে বসে আমার সাথে বহুবার মাঝে মাঝে গল্প হয়, এটা এই খালি এসআইআর নিয়ে, এটা নিয়ে বহুবার গল্প হয়। তা আমি ওইগুলো চিন্তা করিস না, এইরকমও বলি যে 10 ভাইয়ের যা হবে আমাদেরও তাই হবে। তা আমি সেদিন আবার অনলাইনে থেকে লিস্টটা বের করে আনছি। দেখলাম কালকে আবার আমার ভাইস্তা, পাশের বাড়ি ভাইস্তাকে দিয়ে বললাম যে বাবা দেখতো কার কার নাম আছে, বলে যে যেটু সবার নাম আছে, ওরও নাম আছে। কিন্তু তাও একটা আতঙ্ক ছিল। সে থাকতে পারে, ওর মনের ভিতর সেটা থাকতে পারে, সেটা তো আমি এখন যেহেতু আমার সাথে পরিষ্কার নয়, তার কারণে কি আত্মহত্যা কি মনে হচ্ছে, সেটা বলা অসম্ভব। কি আপনার কি মনে হচ্ছে? না, আমার এটা মনে হয় না। আমার মনে হয় তার একটা মানসিক টেনশন আছে। লিস্টের নামটা আসেনি, আমি বললাম নাম আছে, আমি দেখছি নাম আছে, এসব চিন্তা নাই। আমাকে বারবার বলতে, আমি বললাম ঠিক আছে নামটা আমি দেখছি। তখন বললাম, যখন নামটা বললে আমাকে দেখা, তখন আমি নামটা দেখাইলাম। নামটা বলে তাই ঠিক আছে। আচ্ছা, ওর ছেলেকেও জিজ্ঞেস করে বারবার নাম আসেনি। মানে এসআইআর নিয়ে কি আতঙ্ক ছিল মনে হয় আমার, যার ধারণা। কিন্তু আপনার কাছে অনেকবার গেছে ও? আমার কাছে 3 দিন গেছিল। 3 দিন? মানে কি বক্তব্য ছিল ওনার? যে আমার নামটা আসেনি, মানে ভোটার লিস্টে নাম 2002 আমার নামটা আসেনি। নামটা কি ছিল না? হ্যাঁ, সেটা দেখেননি উনি? হ্যাঁ, দেখছে। এমনি কি উনি মানসিক ভাবে কি কোনো অসুস্থ ছিল? এই অসুস্থ ছিল, মানসিক ভাবে কি একটু কোমরে চোট পাইছিল। আচ্ছা আচ্ছা, এমনি ভালো হয়ে গেছে। মানে এমনি কোনো মানসিক অসুস্থ কোনো সম্পর্ক আছে? না না, কি নাম আপনার? আমার নাম শোভন রায়। আমি এখানকার পঞ্চায়েত। কি এলাকা, কোন এলাকা? এই জগন্নাথ
কোন কোন গ্রাম পঞ্চায়েত? 17,156 157 হরিয়া জিপি 57 কত কত? 56 17,157 ওনারা কি এখানকার আদি বাসিন্দা? হ্যাঁ হ্যাঁ, কি নাম ওনার? ওনার নাম আপনাদের আবারও জানিয়ে রাখি, ভোটার তালিকায় নাম নেই দুই স্ত্রীর। জলপাইগুড়িতে এসআইআর আতঙ্কে আত্মঘাতী আরো এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে জলপাইগুড়ির জগন্নাথ কলোনিতে। এসআইআর আতঙ্কে আত্মঘাতী বৃদ্ধ বছর 60-এর নরেন্দ্রনাথ রায়, পেশায় ভ্যান চালক। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি খাদিমুল ইসলাম। খাদিমুল, তোমার কাছে জানতে চাইবো যে ফের জলপাইগুড়িতে এসআইআর আতঙ্কে মৃত্যু, কি বলবে, কি জানা যাচ্ছে? তোমাকে যেটা জানিয়ে রাখি জলপাইগুড়ি জেলায় কিন্তু একের পর এক এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা ঘটছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ফের ভোটার তালিকায় নাম নেই দুই স্ত্রীর, সেই আতঙ্কে এসআইআর আতঙ্কে মৃত্যু এবং আত্মঘাতী হয়েছেন এক বৃদ্ধ। শুক্রবার দুপুরে জলপাইগুড়ির জগন্নাথ কলোনিতে ঘটেছে এই ঘটনা এবং এসআইআর আতঙ্কে আত্মঘাতী বৃদ্ধ বছর 60-এর নরেন্দ্রনাথ রায়, পেশায় তিনি ভ্যান চালক। দুই স্ত্রী মিনতি এবং বিনোদিনী রায় নামের ছিল না, তার 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম ছিল না, তাই চিন্তায় ছিলেন তিনি। অবশেষে এই মর্মান্তিক পরিণতি। পাড়া প্রতিবেশী আত্মীয়রা অনেক বোঝানোর চেষ্টা করেন তাকে, কিন্তু স্থানীয় পঞ্চায়েত সদস্যের দাবি তিনিও বুঝিয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি আতঙ্কে ছিলেন। শুক্রবার দুপুরে বাড়ি থেকে সামান্য দূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। আমরা আবারও যোগাযোগ করতে সক্ষম হয়েছি, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে খাদিমুল ইসলাম। খাদিমুল, ঠিক কি ঘটেছিল? এসআইআর আতঙ্কে ফের মৃত্যু। একেবারে দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি জলপাইগুড়ি জেলায় কিন্তু আবারও এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা ঘটলো জলপাইগুড়ি শহরে। নরেন্দ্রনাথ তিনি কিন্তু পেশায় তো আজ ভ্যান চালক, তার দুই স্ত্রী রয়েছে, সেই দুই স্ত্রীর কিন্তু 2002 সালের ভোটার তালিকার নাম নেই, আর যার ফলে কিন্তু রীতিমতো সেই নরেন্দ্র রাত পেশায় ভ্যান চালক তিনি কিন্তু আতঙ্কিত হয়েছে এবং বিপর্যস্ত হয়ে পড়েছেন দীর্ঘদিন ধরে। আর তার যে দুই স্ত্রীর নাম ভোটার তালিকা নেই, সেক্ষেত্রে কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কর্তাদের কিন্তু তিনি জানিয়েছেন, এবং তার স্ত্রীর নাম না থাকার ফলে কিন্তু যে বাড়ির ঢের দূরত্বে একটি গাছের মধ্যে গোলায় ফাঁস অবস্থায় কিন্তু তিনি গোলায় ফাঁস অবস্থায় কিন্তু মারা যান। রীতিমতো এই ঘটনায় নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে। পাশাপাশি তোমাকে যেটা জানিয়ে রাখি, এই এসআইআর এর ঘটনায় একের পর এক জলপাইগুড়ি শহরের মৃত্যুর ঘটনায় কিন্তু রীতিমতো বিরোধী জোর চাপাচ্ছে তৃণমূলের উপর, তৃণমূল জোর চাপাচ্ছে বিজেপির উপর। যদিও বিজেপির দাবি যে কোনো দুর্ঘটনা হোক বা যে কোনো মৃত্যুর ঘটনা ঘটলেই কিন্তু তৃণমূল দাবি করতে এসআইআর এর ফলে মৃত্যুর ঘটনা ঘটছে। যদিও শাসক দলের দাবি এই মৃত্যু কি বা কারণে হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে এবং যে কোনো সমস্যা হতেই পারে, যে কোনো সমস্যার ফলে যদি যে কারো মৃত্যু হলেই তৃণমূল সেই বিজেপিকে দোষারোপ করছে। যদিও এই মৃত্যুর আসল কারণ কি তা পুলিশ খতিয়ে দেখছে। পাশাপাশি এসআইআর এর আতঙ্কে মৃত্যুর ঘটনা ঘটছে কিনা, যদিও পরিবারের দাবি এসআইআর ফলে কিন্তু মৃত্যু হয়েছে সেই নরেন্দ্রনাথ পেশায় ভ্যান চালক। পাশাপাশি পরিবার দাবি করছে বিগত বেশ কিছুদিন আগে 2002-এ তার স্ত্রীর যে দুই স্ত্রী রয়েছে, সেই দুই স্ত্রীর ভোটার তালিকায় নাম না থাকার ফলে কিন্তু তিনি এক প্রকারে খাওয়া দাওয়া এবং বাড়ির যে সমস্ত যে যত রয়েছে বাড়ির সমস্ত গার্জিয়ানদের সঙ্গে এক প্রকার কথা বলা বন্ধ করে দিয়েছে। আর তারপর থেকে কিন্তু গতকাল সন্ধ্যা নাগাদ কিন্তু তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ধন্যবাদ খাদিমুল, সঙ্গে থাকো। আপনাদের আবারও জানিয়ে রাখি, রাজ্যে ফের এসআইআর আতঙ্কে, আবারও বলি, জলপাইগুড়িতে এসআইআর আতঙ্কে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ।